এ নিয়ে 5 বার বিয়ে ভেঙেছিস তুই। আর না বাবা, আমি এখন বিয়ে করব না। কেন তুমি বারবার আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ? আমি পড়ালেখা শেষ করব, তারপর এসব নিয়ে ভাববো। বাবা ধমক দিয়ে বলল, চুপ কর, আমার কথা ফাইনাল। ও বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, আগে অনার্সটা কমপ্লিট করি। না, তুই বিয়ে করবি মানে করবি, এটা আমার শপথ তোকে। এসব বলে বাবা রুম থেকে বের হয়ে যায়। আমি আর কোনো উপায় পেলাম না। আমি 6 বারের মতো সেজে গুজে ছেলে পক্ষের সামনে বসলাম। ছেলের মা আমাকে দেখে হাসি মুখে বলল, বাহ, মেয়ে আমাদের বেশ পছন্দ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আমি আপনার মেয়েকে আমাদের ঘরের বউ করে নিতে চাই। বাবা বলল, হ্যাঁ, আপনাদের কি কোনো দাবি আছে? ছেলেটি বলল, না আঙ্কেল, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। মা তখনই বলল, না, আমি যা বলছি তা হবে। আমাদের দাবি আছে, আর যে সকল দাবি আছে তা সব পূরণ করতে হবে, অর্থাৎ যৌতুক হিসাবে যা চাই দিতে হবে। তখনই বাবা বলল, না, এ বিয়ে হবে না। আমি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিব না। মেয়েকে এত বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, তার উপর আবার যৌতুক দিয়ে বিয়ে দিব, সেটা কখনো হবে না। আপনারা যেতে পারেন, ওঠেন বলে বাবা এক প্রকার জোর করে তাদেরকে বের করে দেয়। পরদিন আবারও সেজেগুজে সপ্তমবারের মতো ছেলে পক্ষের সামনে গিয়ে বসলাম। শুনেছি ছেলের পরিবার অনেক ধনী, তার বড় ভাইয়ের নাকি অনেক টাকা। ছেলের বড় ভাই বলল, মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। বাবা বলল, আপনার তো পছন্দ হলে হবে না, আপনার ছোট ভাইয়েরও তো পছন্দ হতে হবে। আমার ভাই আমার মুখের বাইরে কথা বলবে না। মা বাবাকে হারিয়েছে অনেক আগে, সেই থেকে আমি রোহানকে কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো কোনো দাবি আছে আপনাদের? না, কোনো দাবি নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। ছেলেটা দেখি আমার দিকে আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি সরি বলে রুমের দিকে চলে গেলাম। বাবা বলল, মেয়েটি আমার হয়তো লজ্জা পেয়েছে। তারপর তারা গল্প সল্প করে। আমি রুমে এসে বড় আপুকে বললাম, আপু, আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, তাতে সমস্যা কি, তুই বস, আমি ম্যানেজ করছি। ছেলেকে পাঠাচ্ছি বলে আপু চলে গেল। আমি রুমে বসে আছি। একটু পর ছেলেটি এসে পাশে দাঁড়িয়ে কাঁপছে। আমি তা দেখে হেসে বললাম, ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে মেরে ফেলবো নাকি? আপনি কি মেয়ে মানুষের সাথে কখনো কথা বলেননি? আমার কথায় সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অবাক হয়ে গেলাম। বলে কি, সে নাকি কোনো মেয়ের সাথে কথা বলেনি। আচ্ছা, এদিকে বসুন। ছেলেটি পাশে বসতেই বললাম, আপনার নামটা যেন কি, আর আপনার প্রফেশন কি? আমার নাম রোহান শেখ। আমি কিছু করি না, সারাক্ষণ বাসায় থাকি। কিছু করেন না মানে? এত বড় ছেলে বাড়িতে বসে থাকেন? না মানে আমি তো অসুস্থ, তাই বড় ভাই আমাকে অফিসে যেতে দেয় না। কোনো কিছু সাইন করতে হলে বাসাতে ফাইল নিয়ে আসে, আমি সাইন করে দেই। আপনি অসুস্থ? কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে। আমি মানুষকে খুব ভয় পাই, কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারি না। ভাইয়া বলে আমি মানসিকভাবে অসুস্থ, ডাক্তারও তাই বলে। আমার মানসিক সমস্যা আছে, তাই সবসময় আমাকে মেডিসিন খেতে হয়। আমি তাহলে আসি বলে রোহান চলে যায়। আমি বসে বসে ভাবছি, কই, আমার মনে হচ্ছে না ছেলেটি মানসিক রোগী। কি নিষ্পাপ শিশুসুলভ চেহারা, চোখের চাহনি মন পাগল করার মতো। আমি দেখেই তার মায়ায় পড়ে গেছি। যাই, গিয়ে বাবাকে আমার মতামত জানাই। আমি রাজি সেটা বলে আসি। বলে উঠে বের হয়ে গেলাম। আমি পাথরের সামনে গিয়ে বসতেই বাবা বলল, তো মা বলতো, তুই কি রাজি? আমি মাথা নাড়ালাম। রোহানের বড় ভাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বাবাও খুব খুশি। আপনার মেয়ে আমার বাড়িতে ছোট বোনের মতো থাকবে। আমিও যেমনটা চেয়েছি তেমন পরিবারই পেলাম। আমার মেয়েকে কষ্ট দিবেন না। না, কষ্ট কেন দিব? তাহলে আজ আসি বলে তারা চলে যায়। বিয়েটা অবশেষে হয়ে গেল। আমি কখন থেকে ফুলশয্যায় বসে আছি। রোহান আসছে না। একা একা রুমের ভেতর বসে থাকতে কেমন যেন লাগছে। একটু পর রোহান এসে কাঁপা কাঁপা শরীরে আমার পাশে বসে। আমি আপনার বউ, আমাকে ভয় পাচ্ছেন কেন? আজ থেকে আমি আপনি একই রুমে ঘুমাবো, সারা জীবন একসাথে থাকবো। রোহান আমতা আমতা করে বলল, একসাথে না ঘুমোলে হয় না? আমি না হয় সোফায় ঘুমোবো। আমি রোহানের হাত ধরলাম। সে কাঁপছে। বললাম, ভয় পাবেন না আমাকে, আমি আপনাকে কষ্ট দিব না। সে কিছু বলল না, অবুঝ ছেলের মতো শুয়ে পড়ে। আমি ভাবছি এই রাতটির জন্য হাজারো মেয়ে বুকে স্বপ্ন বেঁধে অপেক্ষা করে। আমিও করেছি। ভাবিনি আমার স্বপ্নে আমার বর এভাবে পানি ঢেলে দিবে। মনের দুঃখ মনে চাপা নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জেগে দেখি রোহান আমাকে জড়িয়ে ঘুমোচ্ছে। তার মুখের ভাবখানা বাচ্চাদের মতো দেখাচ্ছে। রাতে অবশ্য একটু রাগ হয়েছিল, এখন সমস্ত রাগ উধাও হয়ে গেছে তার মুখের দিকে চেয়ে। আমি ফ্রেশ হওয়ার জন্য উঠে গেলাম। কয়েকদিন পর আমি ডাইনিং টেবিলে বসে আপুকে কল দিলাম। আপু কল রিসিভ করতেই বলল, কেমন আছিস? এই তো আপু, ভালো। তো কি খবর? ভালো না আপু, একটু টেনশনে। কি হয়েছে? সে কি এখনো তোর সাথে নাস্তা করে না? না আপু, সবাই বলে সে মানসিক রোগী, বলেও সমস্যা আছে। আচ্ছা, তুই কি এর ভেতরে দেখেছিস রোহান পাগলামি করছে, কাউকে মারধর করছে বা কোনো কিছু ভাঙচুর করছে? না তো আপু, তাহলে তো অন্য সমস্যা। তুই খুঁজে বের কর, আশেপাশে জিজ্ঞাসা কর। ওকে বলে কল রেখে দিলাম। আমি ভাবছি রোহান কেন ভয় পায়? যদি সে মানসিক সমস্যায় ভুগতো তাহলে এত শান্ত স্বাভাবিক আচরণ করতে পারতো না। কেমন যেন রহস্য মনে হচ্ছে সব। আমি যাই বলি সে রুম থেকে বের হয় না, নিজের রুমেই খেতে চায়। সে কেন ভয় পায়? তখন ভাইয়া এসে বসে। আমি ভাইয়াকে চা দিলাম। ভাইয়া বলল, তো বোন, তোমার কেমন লাগছে বাড়িতে? ভালো ভাইয়া। ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি বিয়ে করেননি কেন আর? ও সেই কথা, যাকে ভালোবেসে বিয়ে করেছি সে মারা যাবার পর আর দ্বিতীয় বিয়ে করতে মন চাই। ভাইয়া, আপনার ছোট ভাই কেন এমন আচরণ করে? সে জন্মের পর থেকেই এমন। তাকে মেডিসিন খাইয়ে রাখি সব সময়, না হলে বেশি পাগলামি করে। সকাল দুপুর রাতে 3 বার করে রোহানকে মেডিসিন খাওয়াতে হয়। আমি নিজ হাতে মেডিসিন খাইয়ে দেই। এখন তো তুমি আছো, আমার আর সমস্যা
সমস্যা নেই, তুমি ওকে একা ছেড়ো না, তাকে সবসময় চোখে চোখে রেখো, আর মেডিসিন গুলো যেন ঠিক মতো খাওয়াও। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আপনার ভাইয়ের কিচ্ছু হবে না, আপনি যা বলছেন তাই করব। আমি শুয়ে শুয়ে ভাবছি, রোহান বিছানায় শুয়ে আমার মোবাইল নিয়ে টিপাটিপি করছে। আমি রোহানের দিকে তাকাতেই সে বলল, আমি তোমার মোবাইলে ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু ছবি বের করতে পারলাম না। তোমার ফোন ধরেছি বলে আমাকে মারবে তুমি? দেখো, আমি ফোন নষ্ট করিনি, প্লিজ রাগ করো না। আমি একদম অবাক হয়ে উঠে বসলাম ওর চোখে মুখে এত ভয় দেখে। আর সে কেন ভাবছে আমি তাকে মারবো? আমি ওর হাতটা ধরে বললাম, কেন ভয় পাচ্ছ? আমার ফোন মানেই তোমার ফোন, আমার সব জিনিসে তোমার অধিকার আছে। আচ্ছা, তোমার কি মোবাইল ফোন নেই? না, জানো আমার না খুব শখ ছিল মোবাইল ফোনের। ভাইয়াকে বলেছিলাম তোমাদের সবার মোবাইল আছে, আমাকে একটা মোবাইল কিনে দাও, গান শুনবো, গেম খেলবো। ভাইয়া কিনে দেয়নি, বলে তুই একটা পাগল, তোকে মোবাইল কিনে দিয়ে কি করব? বিশ্বাস করো, আমি পাগল না। আমি জানি আমার বরটা পাগল না। শোনো, আজ থেকে আমার মোবাইল তোমাকে দিয়ে দিলাম, তুমি গেম খেলবে, গান শুনবে, ভিডিও দেখবে। সত্যি আমাকে দিয়ে দিলে মোবাইল। জানো, একবার ভাইয়ার ফোন নিয়ে গেম খেলতে চেয়েছি, ভাইয়া আমাকে অনেক মেরেছে, বলেছে আর কখনো যেন তোর এত সাহস না দেখি। আমি যত রোহানের কথা শুনছি ততই রহস্যের অতল গহীনে ডুবে যাচ্ছি। কেন নিজের ভাই তার সাথে এমন করে? আর এখানে রহস্যের বেড়াজাল দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই গল্পের মূল রহস্য কি? সে কি পাগল নাকি পাগল করে রাখছে? কিন্তু কেন? এসব রহস্যের উদ্ঘাটন কি মেয়েটি করতে পারবে? জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। আশা অনুরূপ ভিউ পেলে আমরা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।